welcome back to my channel Moments of Lifestyle. Welcome back to my another video. তো সকাল সকাল উঠেছি, এখন বাজে ভোর 5টা, 5:30 বাজে। উঠেছি 5টা 5 মনে হয় 5:10 হবে। তো যাই হোক, এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা বেশি নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। সকাল সকাল গাড়ি করতে যাচ্ছে, আর জয় মা তারার নাম নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সারাদিন দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসছে, আশা করি তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবে। আর হঠাৎ করে আমরা তারাপীঠ কেন এলাম সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে হঠাৎ করে আমরা কাউকে কিছু না বলি তারাপীঠ কেন চলে এলাম। তো সেটা জানার জন্য অবশ্যই পাশে থাকো। জয় মা তারার নাম নিয়ে আজকের দিনটা শুরু করছি। তো সবাই একবার কমেন্টে লিখে ফেলা জয় মা তারা। আর এখন দেখো 5:30 বাজে, পেছনে দেখো কত মানুষজন, সবাই যেতে পুজো করতে দেখতে পাবো। সবাই স্নান করেই ঠান্ডার মধ্যে রেডি হয়ে পুজো দিতে যাচ্ছে। দেখা যাক আমরা কখন পুজো দিই। আর এখানে কিন্তু দেখলে বাইরে বোঝা যাবে না সকাল হয়েছে কি বিকেল হয়েছে কি মানে সন্ধ্যের মুখ হয়ে গেছে, কারণ দেখে পিছনে মনেই হচ্ছে যে দিনের আলো। কালকে রাত্রিতেও দেখিয়েছিলাম তোমাদেরকে, পুরো পেছনটা আমাদের দিনের আলোর মতো। তো বন্ধুরা এখন রেডি সেডি হয়ে গেছি, একটু বাইরের দিকে বেরোবো। তো এখন হচ্ছে বাজে 8:04 না, থাকবে তো 8:04। তো আজকেও সকালবেলা গিয়েছিল মন্দিরের দিকে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন। এখন আমরা একটু বেরিয়েছি বাইরের দিকে ঘুরতে যাব। তো চলো বাইরে যাওয়া যাক, একটু দাঁড়িয়ে গেছে। তো বন্ধুরা খালি ভিড়টা দেখো, খালি ভিড় দেখো, প্রচন্ড ভিড়। लगभग 2 घंटा तक रहे। এটা হচ্ছে ভিআইপি লাইন। সকালবেলা তোমাদেরকে শেয়ার করছি, এখন বাজে 8:13। এই যে লাইন, আর এটা হচ্ছে ভিআইপি লাইন। এটা ভিআইপি লাইন। ভিআইপি লাইনে ভিড়টা কম রয়েছে, যেটা 500 টাকার বিনিময়ে। এই যে কয়েক অল্প ভিড় রয়েছে, বাট জেনারেল লাইনে প্রচন্ড ভিড়। চলো জেনারেল লাইনটা শেয়ার করি। এটা ভিআইপি লাইন না? হ্যাঁ, ভিআইপি। জেনারেল লাইন তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে জেনারেল লাইনের ভিড়। জেনারেল লাইনের ভিড়টা কোথায় গেছে সেটা বোঝাই যাচ্ছে না। ওই মন্দিরের সেই পেছনে দেখতে পাচ্ছ ভিড়টা, ওই সেই পেছন পর্যন্ত পুরো ভিড়, সেই পেছন দিকে কত ভিড়। আর এই সেই জীবিত কুণ্ড, যেখানে সংস্কার কাজ চলছে, এই জলটা যখনই মারা হচ্ছে পড়ে যাচ্ছে। তো এই যে দেখাতে পারছি না, অন্যদিন এই সেই জীবিত কুণ্ড। ও জেনারেল লাইনের ভিড়টা দাঁড়াও, দেখতে পেয়েছি, বাপরে বাপ, দেখতে পাচ্ছ তোমরা? সেই মাথা থেকে ভিড়। এখন কুয়াশার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ওইদিকে দেখতে পাচ্ছ, ওখানেও মানে ওর পরও হয়তো রয়েছে ভিড়টা। বাপরে বাপ, বিশাল ভিড়। এইটা মায়ের 1 নম্বর গেট, নম্বর 1 পশ্চিম দিক। এটা 1 নম্বর গেট। আমি আগের দিন এবার আসিনি,
চারদিকে অনেক দোকানদানি রয়েছে। নম্বর গেট। প্রচন্ড ভিড় রয়েছে। লাইনটা ঘুরে ঘুরে কোথা দিয়ে যাচ্ছে। চলো এখানে মাকে দেখা যায় এবার। এইদিকে দেখা যায় মাটা খুব দেখা যাচ্ছে। একটু সরালেই হয়েছে। এটা হচ্ছে 8 নম্বর গেট, যেটা বাদ দেখতে দেখালাম এটা ভেতর দিয়ে দেখালাম এটা বাইরে দেখতে। আর এইটা হচ্ছে সামনেই তার চা দোকান বসেছে। চা খাবো। তো এখানে চা হচ্ছে, চা খাবো। এদিকটা হচ্ছে মনে হয় শ্মশান। এখানটা হচ্ছে মায়ের ভোগের রান্না চলছে। এখানটায় মায়ের ভোগের রান্না চলছে। আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি মন্দিরের চারিদিকে। এই একটা ফুল গাছ দেখতে পেয়েছি, কিন্তু এটা কি ফুল গাছ বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও তো। খুব ভালো লাগছে ফুলটা, এই যে দেখতেই পাচ্ছ। এটা কি ফুল তোমরা যদি কেউ বুঝে থাকো কমেন্টে জানিও। আমি বুঝতে পারছি না এটা কি ফুল। খুব ভালো লাগছে দেখতে ফুলটাকে। তো বন্ধুরা দেখো, এখন পুকুরের এই পারে রয়েছে। তখন আমি ওই তোমাদেরকে ওই ওপর দিয়ে ভিডিও করে দেখাচ্ছিলাম ওখান থেকে। এখন রয়েছি যেদিক থেকে লাইনটা শুরু হয়েছে। বলছে এখন লাইনে দাঁড়ালে ঘন্টা 3 লাগবে। বিশাল ভিড়। এই যে এখান থেকে লাইন শুরু হয়েছে। ও এখান থেকেও নয়, আরো লাইন আছে। আচ্ছা, এর ওপর দিয়ে আবার কোথায় লাইনটা উঠে গেছে, বুঝতে পারছো? এটা দেখি বেরোছে ভোগ খেতে চাইলে এই যে মন্দির, এই নাট মন্দির এর পাশেই 8টা থেকে 9টার মধ্যে নাম লেখাতে হবে। আর ভোগ দেওয়া হবে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। ও 8 এই যে 3টে কুপন কেটে নিল, 70 টাকা করে নিল। কি ভিড়, প্রচন্ড ভিড়। তো চলো এটা নিয়ে আসতে হবে দুপুর মধ্যে। এখানে যজ্ঞ হচ্ছে। এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কালকে এই কুর্তিটা নিয়েছিলাম, শর্ট কুর্তি, ওখান থেকে নিয়েছিলাম। আর এই যে আমাদের হোটেল, বিকি হোটেল, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি সাইড সিন ঘুরতে। কোথায় কোথায় ঘুরবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। তো এখন উঠে পড়েছে টোটোতে করে, তো চলো যাওয়া যাক। এই যে আমাদের মন্দিরের গেট, 20 সেকেন্ড লাগবে গেটটা। যাই হোক চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই প্রথম একটা স্পটে নামলাম, এখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে। তো চলো যাওয়া যাক। সামনে সিংহ মশাই বসে রয়েছে। চলো, এটা জগন্নাথ দেবের মন্দির, ভেতরে ছবি তোলা যাবে না। ভিডিও করবেন না, ফোন নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, এক্ষুনি একটা বড় ঝামেলা হলো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি একটা ঝামেলা হলো এই কারণে, এই ফোন নিয়ে ঝামেলা। তো বন্ধুরা জগন্নাথ দেবের মন্দির দেখে নিলাম, এখানে ভিডিও করে এই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো আর এদিকে কি মন্দির রয়েছে, আর আমাদেরকে এইভাবে পরে কেমন লাগছে কমেন্টে জানিও। 3 জনেই পড়েছি, এই প্রথমবার করলাম তিলক। আবার ওদিকে একটা মন্দির রয়েছে, এই যে আমার ছেলে। তো আজকে মধ্যে স্পেশাল কিছু রয়েছে, সেটা পরে বলবো, দুপুরবেলা বলবো। চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি প্রভু নিত্যানন্দ মন্দিরে। তো চলো ভেতরে প্রবেশ করব। মন্দিরটা কি দারুণ লাগছে দেখতে। এই দেখো এখানে হচ্ছে, বাবু চলে আয়। শালুক ফুল দেখ কি কালারের, শালুক না পদ্ম, শালুক না, এটা শালুক, বেগুনি কালার। চলো ভেতরে এবার যাওয়া যাক। এখানেও ভিডিও অ্যালাউ ছিল না, তো সেই জন্য ভিডিও করতে পারলাম না। আর বাইরেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর যতগুলো সাইট সিনে গিয়েছি কোথাও ভিডিও অ্যালাউ নেই। তো তোমরা যারা ভিডিও বানাও, ভাবছো ভিডিও করার জন্য সাইট সিট করবে, তাহলে কিন্তু বেকার হবে, কারণ কোথাও ভিডিও অ্যালাউ নেই। যতগুলো সাইট সিনে আজকে ঘুরেছি, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি আজকের পুরো ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর কোথাও কিন্তু ভিডিও অ্যালাউ নেই, ক্যামেরাও মানে কোনো ফটো তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না। তো সেই জন্য কিন্তু মানে যারা শুধু ভিডিওর জন্য যাচ্ছ, তাহলে কিন্তু বলবো বেকার। তারপর আমরা আর একটা স্পটে গিয়েছিলাম, নিতাই বাড়ি, শ্রী শ্রী নিত্যানন্দের জন্মস্থান। তো এখানেও কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তো সেই জন্য বাইরে থেকে তোমাদের সঙ্গে ভিডিও করে দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম এই একটা পুকুরে। তো এই পুকুরের কিছু মাহাত্ম্য রয়েছে, তো আমার ঠিক জানা নেই। তো দেওয়ালে যেটুকু লেখা ছিল সেটুকুই আমি পড়ে কিছুটা বুঝতে পেরেছি। তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করে লেখাটা পড়ে নিও। আর তোমরা যদি কেউ জেনে থাকো এই পুকুরের কিছু মাহাত্ম্য, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এটুকু বুঝলাম যে এই জলটা খুবই পবিত্র, তো সেই জন্য আমরা স্পর্শ করে নিলাম। এটা হচ্ছে শ্রী চৈতন্য সরস্বতী কৃষ্ণের সংঘ। কোথাও ভেতরে না না না, আজকে যাবো না, বিকেলে তখন দেখা যাবে। পুজো দেওয়ার আছে, ব্রাহ্মণ ফোন করছিল একটু আগে। এখানে দেখা কমপ্লিট হলো। পঞ্চপাণ্ডব মন্দির ছিল, সেটা যাবো না। চলো এখান থেকে হচ্ছে ডিলাক্স ডবল বেডের রুম। আমরা সিঙ্গেল বেডে রয়েছে, এটা ডবল বেড নিলে এটা এইভাবে আসে। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 310। সবাই চেক আউট করে গেছে, সেই জন্য এখন ফাঁকা। আমাদের তো পুরো বিছানাটা এগিয়ে। আর এখন এইমাত্র পুজো দিয়ে এলাম, এবার আবার হচ্ছে এখন বাজে 11:53। আর আমরা যা যা ঘুরলাম, যা যা দেখিয়েছি তোমাদেরকে, মানে কোথাও ভেতরে কোথাও মোবাইল অ্যালাউ নেই। আর যেখানেও কোথাও মানে যতগুলো মন্দির ঘুরেছি 6 জায়গায় ঘুরেছি, 7 জায়গায় ঘোরার কথা ছিল। আর একটা কি মন্দির ছিল বলো, পঞ্চপাণ্ডব মন্দির, সেটা আর গেলাম না, একটু হেঁটে গড়ি দিয়ে ঢুকতে হবে বলে আর গেলাম না, 12টা বাজতে যে, তাই সেই জন্য। আর এরপর হচ্ছে ওখানে যাওয়ার জন্য 3 জন, ওখানে বেশি আগের বারে জিজ্ঞাসা করছিল মাথা পিছু 100 টাকা করে নেয়। যেহেতু আমরা 3 জন ছিলাম, আমাদেরকে 400 টাকা বলেছিল, তারপর আমি 300 টাকাতেই গিয়েছি। তো তোমরা একটু বার্গেটিং করে নেবে। এইভাবে ঘুরলাম, পাগল। তো আজকে কেন এসেছি চলো সেটা তোমাদেরকে আমি বলে দিই। বলে দেবো বাবু এখন না পরে বলবো? মন্দিরে গিয়ে বলবো। মন্দিরে যাবো তারাপীঠ মায়ের পুজো দিতে, তখন বলবো তোমাদেরকে কেন এসেছি। আর তোমরা যদি কেউ গেস করতে পারো কমেন্টে লিখে ফেলো। যাই হোক চলো এখন চেঞ্জ করি, করে রেডি হয়। ঠিক আছে, এখন রেডি, আবার রেডি সেডি হই, পুজো দিতে যাবো, ওখানে ভোগ খাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। ওদিকে যাওয়া যাচ্ছে বন্ধুরা। এই যে এখন দুপুরবেলা মন্দিরে এসেছি,
তো এখন মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছে, তো সবাই বসে রয়েছে। আমরা আজকে এখানে ভোগ খাবো, ভোগ দিতে এখন দেরি রয়েছে। তো চলো আমরা ওদিকে যাই, ভোগের ওই দিকটাতে। তো এইখানে এই যে রান্না হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখানেই মানে বসার সময় নেবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে রান্না হয়েছে এইসবগুলো মেনু। তো এখনো প্রসাদ দেওয়া শুরু হয়নি এখানটা, এই আন্ডার গোডাউনে সবাই বসে গেছে, আমরাও বসে যাব। ওইদিকে ছেলে আরও বসেছে। তো বন্ধুরা আমরা প্রসাদ পাওয়ার জন্য বসে গিয়েছি, আর বসার পরেই দেখো সুন্দর করে সবাই বসে গিয়েছে। সবাইকে পাতা দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছিল লবণ, তারপরে ছিল মায়ের আদি ভোগ, মানে যেটা মায়ের হচ্ছে প্রসাদ, তো যেটা দিয়ে মাকে নিবেদন করা হয়েছিল। তো এটা ছিল মায়ের প্রসাদ, পোলাও। তো এটা অল্প অল্প করে দিয়েছিল। তারপরে দিয়েছিল সাদা ভাত, ডাল, একটা হচ্ছে ছোলা দিয়ে সবজি, আর একটা ছিল সোয়াবিনের তরকারি, চাটনি, পায়েস। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো মায়ের প্রসাদ, তো মায়ের প্রসাদ আমরা গ্রহণ করে নিয়েছি। এরপরে দেব পুজো। তো আমাদেরকে ব্রাহ্মণ মশাই বলেছেন 3টের দিক করে পুজো দিলে একটু ফাঁকা পাওয়া যায়, কারণ যেহেতু এখন মন্দির বন্ধ রয়েছে। তো 2টো পর মনে হচ্ছে মন্দির খুলবে, 2টো আড়াইটের পর। তো সেই জন্য আমাদেরকে 3টের সময় পুজো দিতে বলেছে। তো এই জন্য আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম, যেহেতু এখানে 1টা থেকে 2টোর মধ্যেই খাওয়া দাওয়া করতে হবে। তো যাই হোক, মায়ের প্রসাদ খুবই ভালো লেগেছিলো। সবথেকে বেশি ভালো লেগেছিলো মায়ের পরমান্ন, খুবই ভালো লেগেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ, ছোলা, আলু, সব রকম সবজি দিয়ে একটা সবজি দিয়ে দিয়েছিল। তারপরে দিয়েছিল একটা সোয়াবিনের তরকারি। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর লেগেছিলো। দেখো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো চাটনি দিয়েছিল, চাটনিটাও খুব সুন্দর ছিল, টমেটোর চাটনি। তারপরে ছিল মায়ের পরমান্ন, খুবই ভালো লেগেছিলো খেতে। যাই হোক চলো, এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। এখনো জেনারেল লাইনে ভিড় প্রচুর, এখনো প্রচন্ড মন্দিরে, প্রচন্ড আর এইসব জায়গায় ভোগ খাওয়ানো হচ্ছে। এগুলো কোনো পয়সা দিয়ে ভোগ না, আমরা যেখানে খেলাম পয়সা দিয়ে। এগুলো হচ্ছে যারা ভোগ দিয়েছে তারা সেই ভোগে পুণ্যার্থীদের মধ্যে খাইয়ে দিচ্ছে, এটা সেই ভোগ। আর এখানটাতে ভোগ বিক্রি হচ্ছে, এই জায়গাটা ভোগ বিক্রি হচ্ছে, এটা আমি জানতাম না। বাজার দুটো করুণা দুটো। তো বন্ধুরা আমরা পুজো দেওয়ার জন্য কিন্তু দোকানে চলে এসেছি ডালা সাজানোর জন্য, আর এই শাড়িটা নিয়েছি। তো হঠাৎ করে চলে এসেছি, তাই বাড়ি থেকে শাড়ি নিয়ে আসা হয়নি, এখানেই শাড়িটা নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো ছেলের নামে আর বাবার নামে পুজো দেব। তো আজকে কি স্পেশাল ডে রয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর এইখানে দেখো আমরা ডালা সাজিয়ে নিয়েছি, ছেলের নামে আর বাবার নামে পুজো দেবো। আর আমাদের যে পণ্ডিত মশাই আগের বারে যেখানে যার দ্বারা পুজো দিয়েছিলাম, এবারও কিন্তু ওনাকে দিয়েই আমরা পুজো দেবো। উনি সত্যি খুবই ভালো মানুষ, আর উনি কিন্তু আমাদেরকে একদম মন্দিরে ঠাকুরের সামনে নিয়ে গিয়েই সব কিছু করেন। তো যেহেতু ভিডিও ভিতরে অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যাই হোক, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভীষণভাবে তোমরা এনজয় করবে। আর কেন এসেছি সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি। তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট, এই যে আমাদের পুজো কমপ্লিট। জেনারেল লাইনেই মানে হয়ে গেল, খুবই তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে চলুন তার আগে বলে এখন বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা মাকে বিদায় জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে বেরিয়ে হঠাৎ করে প্রোগ্রাম করে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, যেখানে যাচ্ছি সেটা কিন্তু প্রথম, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে ফার্স্ট টাইমে যাচ্ছি। তো সেই জন্য কিন্তু নেক্সট ভিডিওটা দারুণ মজাদার হতে চলেছে। আর হ্যাঁ, কেন এসেছি সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো, তার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো একদম তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে রুমে গিয়ে দেখা হচ্ছে।